জাপানের রিয়েলিটি সম্পর্কে এতদিন আমার মুখ থেকে অনেক কথাই শুনছেন। আজকে জাপান নিয়ে আরো বিস্তারিত কথা বলবো জাপানের একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। ওসাকাতে স্বাগতম। অনেকদিন পর উনি কিন্তু ওসাকাতেই ছিল। তো এখন আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, জাপানের বর্তমান যে স্টুডেন্টদের লাইফস্টাইল এবং ভবিষ্যতে যারা বাংলাদেশ থেকে আসতেছে, তো তারা কিভাবে কি করবে। মূলত এখন বাংলাদেশ থেকে যারা আসতেছে, আমি আমার ভিডিওতেও বলি, আজকে আবার বলি, যারা আসতেছে আসলে কি পারপাসে আসতেছে ওইটার উপরে ডিপেন্ড করে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ থেকে জাপানে কি কি পারপাসে আসা যায়। কেউ কেউ আসে স্টুডেন্ট ভিসায়, কেউ কেউ আসে ডাইরেক্ট জব ভিসায়। এখন যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদের জন্য আমি বলবো যে বাংলাদেশ থেকে প্রপারলি ল্যাঙ্গুয়েজটা শিখে আসার জন্য। কারণ বর্তমানে জাপান অনেকটা হার্ড হয়ে যাচ্ছে আগের তুলনায়। আপনি এখানে যদি টিকে থাকতে চান তাহলে এখানে কম্পিটিশন অনেক বেশি। আর স্টুডেন্ট লাইফে আপনাকে পড়াশোনার পাশাপাশি যেহেতু জব করতে হবে, পার্ট টাইম জব, তো সেক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজটা যদি আগে থেকে শিখে আসতে পারেন তো এইখানে আসার পরে আর ওই স্ট্রাগলটা করতে হয় না। কারণ এখানে প্রত্যেক মাসের খরচ হিউজ পরিমাণের, যে কারণে আপনাকে আইসেই জবে ঢুকতে হবে, পার্ট টাইম জব করতে হবে। আর পার্ট টাইম জবের মধ্যে গেলেই আপনি দেখবেন কম্পিটিশনের অভাব নেই, যে কারণে আপনাকে প্রতিনিয়ত ল্যাঙ্গুয়েজগুলো প্র্যাকটিস করে স্টুডেন্ট ভিসার জন্য আসলে এখানে আসতে হবে। তো যেই কথা আমি সবসময় বলি যে ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপান আপনার কাছে পুরো একটা মরুভূমির মতো মনে হবে। এটা বাস্তব একটা জিনিস যেটা ডে বাই ডে আমরা ফেস করতেছি এবং আরও ফেস করব। তো তারপরে হচ্ছে যারা জব বিষয়ে আসবেন, জব বিষয়ে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখার কোনো স্কোপই থাকে না। সেক্ষেত্রে আমি বলবো যে যারা বাংলাদেশ থেকে এখানে জব বিষয়ে আসতেছেন, যতটুকু পসিবল N5 তো মাস্ট, তারপরে N4 পড়ার চেষ্টা করবেন, যদি পারেন N3টা পর্যন্ত টাচ করে আসার চেষ্টা করবেন। কারণ এখানে আপনি জব বিষয়ে ল্যাঙ্গুয়েজ শেখার স্কোপ পাবেন না। সেক্ষেত্রে আপনার বসের সাথে কমিউনিকেশন বা অন্যান্য আদার্স যে কমিউনিকেশন ওইগুলো করতে আপনার সুবিধা হবে। তো যাক, আপনারা এই জিনিসটা উত্তর পাই গেছেন। এখন ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, উনি যেহেতু আগে ওসাকায় ছিল, এখন মেবি ইয়োকোহামা না, তো ইয়োকোহামা এবং ওসাকার যদি আমি কম্পেয়ার করি, এই দুইটার মধ্যে আপনি কোনটা লাইফস্টাইলটা বেস্ট বলবেন? আচ্ছা, এখানে হচ্ছে কি ওসাকা আর টোকিও দুইটা একসাথে করা যায় না। কারণ হচ্ছে ওসাকার লাইফস্টাইল একরকম আর হচ্ছে টোকিওর লাইফস্টাইল দুইটা কিছুটা ভিন্ন বলা যায়। তার কারণ হইতেছে ওসাকার আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, কারণ আমি ওসাকাতে 2 বছর থাকছি, তারপরে টোকিওতে 2 বছর থাকছি, যে কারণে দুইটা আলাদা অভিজ্ঞতা আমার হয়েছে। আমি আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা বলতেছি, হয়তো বা অন্যজনের অন্যরকম অভিজ্ঞতা হইতে পারে। তো আমি স্টুডেন্ট লাইফে 2 বছর 4 বছর কাটাইছি। ওসাকাতে কি ছিল, এখানের মানুষগুলো অনেক বেশি কাইন্ড ছিল। এখানের মানুষ কথা বলতো, আপনার সাথে অনেক হাসি খুশি বিহেভ করতো, বা আপনার সাথে নিজে থেকে এসে কথা বলতো। বা আমার কাছে মনে হয়েছে যে ওসাকাতে জব খোঁজাটা বেশি ইজি আমার কাছে মনে হয়েছে। কারণ এখানে বাঙালি কম হওয়ার কারণে, চোখের তুলনায় আর কি, বাঙালি কম হওয়ার কারণে যে দালালি বিষয়টা যে ওইটা ওসাকাতে তেমন একটা দেখা যায় না। কিন্তু টোকিওতে আপনি পদে পদে দালাল পাইবেন। এই ধরেন আপনি আরবাইতে খুঁজতে গেলেন, হঠাৎ করে আপনার আরবাইতে আপনি পাইছেন, ঠিক আছে, কিন্তু কোনো কারণে আপনার শিফট হইতেছে না, আপনার নতুন করে আরবাইতে লাগবে, আপনি সেই কাজ আপনার লাইফস্টাইল চালাতে পারছেন, টাকা নেই, তখন হঠাৎ করে একটা জব লাগবে, আপনি এক সিনিয়র ভাইকে বলছেন যে আমাকে একটা জব ম্যানেজ করে দেন। টোকিওতে এমনও লোক দেখছি তারা নাকি এগুলোর জন্য টাকাও চার্জ করে। সো ওই দুইটা সাইড বিবেচনা করলে আমি মনে করি ওসাকা বেস্ট। এই জিনিসটা কারোর সাথে হয়েছে কিনা কমেন্ট করে জানান। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম শুনতেছি এরকম যে হয় আদৌ, তাও কিনা বাঙালিদের সাথে। আমাদের ওসাকায় হচ্ছে কি যতটুকু আমরা পসিবল জব শোকাই বলে, জাপানিতে যেটাকে শোকাই বলে, এটা হচ্ছে বাংলাতে পরিচয় করে দেওয়া। তো এটা সবাই ট্রাই করে যে যেখানে আমি জব করি সেখানেও আমাদের বাঙালি ভাইদেরকে পরিচয় করে দেওয়া এবং একসাথে জব করার জন্য। বাট টোকিওর ব্যাপারটা এটা আসলেই হতাশাজনক। কিন্তু যারা বলে যে টাকাগুলো নেই, আমরা যাদেরকে দালাল করি, তাদের কথা হচ্ছে আমরা কেন শোকাই করি না বা কেন ইন্ট্রোডিউস করি না, কারণ নতুন যারা ইন্ট্রোডিউস করলাম সে প্রপারলি কাজ করতেছে না, এই জন্য করি না। তো আমার একটাই কথা থাকবে, কারণ সবাই তো আর একরকম না। কেউ কেউ হইতে পারে যে একটু কাজের মধ্যে গিয়ে মন মালিন্য করতেই পারে, কিন্তু এমন না যে সবাই একরকম। কারো কারো জবটার অনেক প্রয়োজন হতে পারে, এই জন্য আপনি সুযোগের সদ্ব্যবহার করে তার কাছ থেকে টাকা দাবি করবেন, এটা ঠিক না আসলে। তো টোকিওর মানুষদের এইটুকু একটু বিবেচনা করা উচিত। আর ওসাকার মানুষ হয়তোবা আমার কাছে মনে হয় যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ওসাকাতে এমন কাউকে পাইনি। আমি নিজেও ওসাকাতে অনেক মানুষকে শোকাই করছি। আমি হচ্ছে কি এই জন্য আর কি লাস্ট 3 বছর ধরে ওসাকাতে কন্টিনিউ করতেছি, ইভেন আরও 4 বছর আছে। সো এখনও ওই জন্য সিটি চেঞ্জ করার যে ব্যাপারটা এটা এখনও মাথায় আসে নাই। ওসাকার যে আপনার এনভায়রনমেন্ট এবং মানুষের যে হসপিটালিটি সব কিছু মিলিয়ে আমি ওসাকাকে আমার মতে বেস্ট বলা চলে। আর ভাই তো বলছে আপনারা শুনছেন,
আমার হিসেবে ওসাকা বেস্ট, টোকিওর চেয়ে ওসাকা বেস্ট। আর উনি হচ্ছে কি অনেক দিন পর ওসাকাতে আসছে। আরো দুজন ভাই আর আমি আর এবিডি ভাই এসে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, নিসাম ভাই এবং শান্ত ভাই। এই অনেক ফেমাস ব্যক্তি ভাইয়ের সাথে দেখা করে আমি এমন অনেক কিছুই না, ধন্য। সবই আপনাদের ভালোবাসা। আর আমি আশা করবো জাপানি বাইকে আপনারা সবাই ফলো করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, বেস্ট অফ লাক। ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আল্লাহ নতুন কোনো এক হাফেজ। ভিডিওতে।